আসছে। উনি এই আসামিকে উনি জামিনে মুক্ত করে আনে। আমার এর প্রমাণও আমার কাছে আছে। এই যে আমি সে প্রমাণটা আপনাদের সামনে দাঁড় করাইলাম। উনি উনি সেই ইসমাইলের লয়ার এবং তার আত্মীয়। উনি প্রেসদেরকে বলেছিল উনি বাদীকেও চিনে না, উনি বিবাদীকেও চিনে না। তখন আমি খোঁজ নিয়ে দেখি এই সে কাগজ। উনি বিবাদীকে বের করে জামিনে নেয় এবং তার স্বাক্ষর এখানে সরাসরি দেওয়া আছে। তাহলে যেদিন সে আমার উপরে হামলা করে এবং সে বলে সে বাদীকেও চিনে না, বিবাদীকেও চিনে না, এমনকি সে আমার বাসায় লোক পাঠায় আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য, আমি যাতে মামলা উঠাই নেই। এবং উনি বিভিন্ন লোক দিয়ে আমাকে, প্রশাসনের লোক সেজে আমাকে হুমকি দেয়। আমি এই ব্যাপারটি ডিবি সাহেবদেরকেও আমি অবগত করি এবং আমি থানায় জিডিও করি। উনি বিভিন্নভাবে উনি আমাদের উপরে অত্যাচার করে। শেষ পর্যন্ত উনি আমাদের কোর্ট প্রাঙ্গণে উনি আমাদের প্রাণে মেরে ফেলে বুড়িগঙ্গায় ফেলে দিবে বলে উনি সবাইকে আদেশ করে ওনার জুনিয়রদেরকে। আপনাদের একটা ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আপনাদের পুরো পরিবারের উপর হামলা করা হয়েছে কোর্ট প্রাঙ্গণে। বিষয়টা অবশ্যই দুঃখজনক, ন্যাক্কারজনক, আমরা সেটা নিন্দা জানাই। কিন্তু এই ঘটনার পরে আপনারা কি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন, কোনো মামলা করেছেন? আমি হসপিটাল থেকে যখন বের হয়ে, আমি যেহেতু ভর্তি থাকতে বলছিল, আমরা রক্তাক্ত জখম, আমি ভর্তি না থেকে আমি থানায় চলে যাই। থানায় গেলে আমি একটা অভিযোগ দেই অসুস্থ। ওনারা বলে ওনার নামে মামলা নেওয়া যাবে না, উনি একটা প্রভাবশালী লোক। আমি বলছি স্যার প্লিজ এটা একটু ব্যবস্থা করেন। উনি বললো আমি আচ্ছা এসপি স্যারের সাথে কথা বলে দেখি, আপনারা বাসায় চলে যান। আমি বাসায় চলে আসলাম। সকালবেলা আমি শুনলাম এসপি সাহেব বলল আমরা নাকি ওনার কাছে যাইনি, এসপি জসিমউদ্দিন ওনার কাছে যাইনি। তখন আমরা অসুস্থ অবস্থায় ওনার শরণাপন্ন হলাম এবং এসপি সাহেবের কাছে তারিকুল যে অ্যাডিশনাল এসপি, উনি বিষয়টি আগে থেকেই জানতো, আমি ওনাকে জানিয়ে রেখেছিলাম। ওনার কাছে গেলাম, জানার পরে আমি বললাম যে স্যার এই আপনারা বললেন আমি নাকি আসি নাই, তো আমি আজকে আসছি, তো আমার মামলাটি স্যার নেওয়ার জন্য বলেন। তো উনি বললো যে আমি জসিমউদ্দিন স্যারের সাথে আলাপ করে দেখি। তো উনি সাথে সাথে জসিমউদ্দিন স্যারের কাছে গেছে, এসে আমাকে বলতেছে আপা উনি বলছে শুধু উনার নাম ছাড়া বাংলাদেশে আপনি যার নাম দিবেন তার নামই নেওয়া হবে, শুধু উনার নামে মামলা করা যাবে না। উনি ক্ষমতাশালী লোক, ঠিক আছে, উনি বিএনপির আহ্বায়ক। তখন আমি অনুরোধ করে ওনাকে বললাম স্যার উনি তো আদেশদাতা, উনি আমাদের গায়ে হাত উঠাইছে। উনি বলছে 1 মিনিটের মধ্যে যদি আমরা কোর্ট প্রাঙ্গণ না ছাড়ি আমাদেরকে কেটে বুড়িগঙ্গায় বাসায় দিবে। উনি আমার গায়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে, উনি আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে। তাহলে স্যার আমি ওনার নামে মামলা কি করে না করি, উনিই তো মেন হুদা। তখন বলতেছে না আপা ওনার নামে দেওয়াই যাবে না। প্রায় আধা ঘন্টা। এটা অ্যাডিশনাল এসপি সাহেব তারিকুল মেহেদি, ওনাকে দিয়ে এসপি সাহেব আমাকে বলিয়েছে। তারপর উনি খুব ভালো লোক তারিকুল রহমান, উনি চেষ্টা করেছে। তারপর উনি আমাকে বলার পর আমি বলছি স্যার যেহেতু আমার সম্মান নিয়ে উনি টানা হেঁচড়া করছে, যদি ওনার নামে আমি মামলা না করতে পারি তাহলে আমি আত্মহত্যা করব, প্লিজ ওনার নামে মামলাটা নেন। তো আমি আধা ঘন্টা বসে থাকার পরে উনি আমাদেরকে বলতেছে যে আপনারা থানায় নেন, আমি এটা ব্যবস্থা করতেছি। তো আমার হাজবেন্ড বললো স্যার আমরা তো অনেক অসুস্থ, যদি আমার মামলাটা নেন তাহলে আমি যাব, আর না হয় আমি বাসায় চলে যাব। তো ওনারা বললো না যান, আমি ব্যবস্থা করতেছি। থানায় যে আমাকে 5 ঘন্টা বসায় রাখে ওনারা, কোনো 5 থেকে 6 ঘন্টা আমাকে বসায় রাখে। বলে সার্কেল এসছি, কখনো বলে বড় স্যার না করছে, আমাদের নানান তালবাহানায় আমাদের মামলাটা নেওয়া হলো না। যে এসপি আছে, সার্কেল যে এসপি আছে, উনি বলল। তো আমি বাধ্য হয়ে রাত যখন 1টা বেজে গেছে, আমি ওনাকে স্পষ্ট করে ওসি সাহেবকে বললাম যে মামলাটা নিবেন নাকি নিবেন না, আমরা অসুস্থ, হ্যাঁ বা না বলেন। উনি বললো যে না, উপর থেকে নির্দেশ আছে, সাকত সাহেব বড় মাপের লোক, ওনার নামে মামলা নেওয়া